এক্সপ্লেইন যদি করা যায় তখন বাচ্চারা অনেক কিছু বুঝে। কিন্তু হওয়ার বিষয় আছে। মানে ঠান্ডাভাবে বুঝাইতে হবে। টাইম দিতে হবে। ধৈর্য ধরে। তুমি যেই কয়েকটা হ্যাঁ। জিনিস শেয়ার করলা, সবগুলাই কিন্তু আসলে খুবই ইউজফুল প্যারেন্টিং টিপস হিসেবে কাজ করবে। মানে আমি যদি একটু ব্রেকডাউন করি, যে প্রথমত হচ্ছে যে কোনো একটা বাচ্চাকে কোনো একটা কিছু আমরা যদি বুঝাইতে চাই, হুম, সে যখন ওভার এক্সাইটেড, সে হুম, যখন হয়তো কিংবা ডিপ্রেসড বা সে হুম, যখন অ্যাংরি, সে যখন হ্যাঁ, ট্যান্ট্রাম থ্রো করে, হ্যাঁ, তখন এটা রিইনফোর্স করার চেষ্টা না না, করাই ভালো। না। ও কিন্তু তখন রিজেকশন মোডে রিজেকশন অলরেডি মোডে আছে, চলে যায়। সে এটা নিবে না। হুম, দ্বিতীয়ত হচ্ছে কাউকে দিয়ে যখন আমরা কিছু একটা করাইতে চাই, হুম, সো তখন তাকে ওইটা ওন করতে দেওয়া, হুম, ডিসিশনটা ওন করতে দেওয়া, রাইট, চয়েসটা মেক করতে দেওয়া, তাহলে রাইট। এটা স্টিক করে। হ্যাঁ, তাহলে ইম্পোজড কিছু হইলে হ্যাঁ, বাচ্চারা কিন্তু খুব দ্রুত শেক অফ করে ফেলতে পারে এই জিনিসটা, রাইট। সো এটা থাকে না তার মধ্যে। ৩ নাম্বার পয়েন্ট হচ্ছে যে সবসময় স্ট্রেংথ দিয়ে হুম, হচ্ছে বোঝানোর চেষ্টা না করা, অনেক হ্যাঁ, সময় ভালনারেবিলিটি গুলা দিয়ে এক্সাক্টলি। বরং শেখানোর হ্যাঁ, চেষ্টা করা, এটা সেটাই। খুবই ইম্পর্টেন্ট একটা হ্যাঁ, জিনিস। আরো একটা জিনিস হচ্ছে যে সাপোর্টের একটা জায়গা হওয়া। হ্যাঁ। সবসময় আমি কমান্ডিং টোনে কথা বলবো বা অথরিটারিয়ান হ্যাঁ, একটা প্যারেন্টিং করব, হ্যাঁ, সেটা না হয়ে তার জন্য সবচেয়ে বড় একটা সাপোর্টের জায়গা হ্যাঁ, হওয়া। ইভেন যে জিনিসগুলো সে হয়তো বাবা-মার সাথে আলাপ করতে পারতেছে না বা কারো সাথে হুম, শেয়ার করতে পারতেছে না, সেটা কিন্তু বড় ভাই-বোনের সাথে হুম, অনেক সময় খুব ইজিলি শেয়ার করতে হুম, পারে। বা বড় ভাই-বোনও কিন্তু ওই কিউ গুলা ধরতে পারে, যেটা অনেক সময় বাবা-মা ধরতে পারে রাইট। না। সো এটা খুবই ইম্পোর্টেন্ট একটা এবং জিনিস। আ ইন্টারেস্টিং বিষয় আমি ওর কাছে প্রায় সময় জিজ্ঞাসা করি যে, "ওর ফ্রেন্ড কয়টা?" তো এগুলোর ভিতরে একটা বিষয় আছে। অনেক ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াসলি বলতে থাকি যে, ফ্রেন্ড ভালো না, এটা না, সেটা না। হুম, অবশ্যই হুম, হুম। যেটা সার্টেন বাউন্ডারিজ ওটা থাকা দরকার। বাট ওই জায়গাটাতে আমি ওকে সবসময় যেটা বলি যে, একটা পারসনকে তোমার যেই বেস্ট ফ্রেন্ড মনে হচ্ছে বা ওর কথাবার্তা ভালো লাগতেছে, এটার কারণটা কি? হুম, হুম। মানে ও তোমার বেস্ট ফ্রেন্ড কেন হইলো? বা কেন ওই পারসনটার সাথে তোমার কথাবার্তা বলতে ভালো লাগে? তো তখন যেটা হয় কি ওর একটা নিজের একটা সেলফ রিয়ালাইজেশন হয়, সেলফ রিফ্লেকশন যে আমি যে একটা ডিসিশন নিছি, কারণ ডিসিশন নেওয়ার সময় তো অনেক কিছু চিন্তা করে নেই। ধরেন কার সাথে কার ভালো লাগবে, কার সাথে কথা বলব, এই সময় কিন্তু আমরা অনেক ক্যালকুলেশন করি না। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আমাকে হ্যাঁ। যদি কেউ জিজ্ঞাসা করে যে, "এই পারসনটার সাথে তোমার কথা বলতে কেন ভালো লাগে?" তখন আমি কিন্তু ওই যে ওই থটটা মাথায় আসে। ডট কানেক্ট এমনিতে করি। আসতো না কিন্তু। রাইট। তো তখন ওই প্যাটার্নটা যদি আমি একবার রিভাইজ করে ফেলতে পারি, তখন পরবর্তীবার আমি যদি কোন মানুষের সাথে মেশার চিন্তা করি, তখন সেটা নিয়ে কিন্তু অত বেশি একটা জটিলতা অনেক ক্ষেত্রে কাজ করে না। তো ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে ধরেন, আমরা সবসময় একটা প্রোটেক্টিভ এনভায়রনমেন্ট এনশিওর করার চেষ্টা করি বাচ্চাদের জন্য। বাট পুরা পৃথিবী আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে দেখছি ভয়াবহ রকম ডিফিকাল্ট একটা জায়গা। হ্যাঁ। সেখানে প্রোটেক্টিভ এনভায়রনমেন্ট দিয়ে পুরোপুরি চালানো ইটস ভেরি, ভেরি ডিফিকাল্ট।